হুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো আজকে মূলত ব্রয়লারের ফার্মের ভিতরে দেখতে পাচ্ছেন, গত বেচটাতে আমি সোনালী মুরগি তুলছিলাম। সোনালী মুরগি তোলার পরে ওই টাইমে ঈদের পরে বিক্রি করছি, ঈদের 5-6 দিন পরে বিক্রি করছি। বাজার পাইনি, বাজার পাইছি আপনার 220 টাকা করে, ঠিক আছে। এটা ছিল সর্বনিম্ন বাজার। আমি তার আগেরগুলা বিক্রি করছিলাম 235 টাকা, এরকম 35-30 এরকম 3টা বাজার পাইছি। 35 টাকা, 30 টাকা আর 20 টাকা 200। আমার খরচ হয়েছিল বেশি, খরচ হয়েছিল প্রায় 40-42 টাকার মতো। বাচ্চাটা ছিল অনেক দামের বাচ্চা, ওইটা সোনালি বাচ্চাটা নিয়েছিলাম 52 টাকা না 56 টাকা, 52 টাকা। হ্যাঁ, 52 টাকা। 52 টাকা। এবারে বাচ্চা কত করে নিছো? আর এবারেরটা ব্রয়লার বাচ্চা দিকে দেখাও, নিচে দেখা যায়। হ্যাঁ, এবারেরটা হচ্ছে ব্রয়লার, ওরা খাইতেছে, ওরা ডিস্টার্ব না করি। এটা হচ্ছে ব্রয়লার বাচ্চা। এর বয়স হচ্ছে, আজকে বাচ্চাটা কয় তারিখ নিয়ে নিয়েছিলাম, 29 তারিখে অর্ডার ছিল, 29 তারিখ। আর আজকে হচ্ছে 5 তারিখ, হ্যাঁ, 30 মাস গেছে না। হুম। তাহলে আজকে বাচ্চার বয়সটা হচ্ছে 6 দিন। মূলত 0 বয়সে বাচ্চাটা আমার কাছে আইছিল, ওটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন যে ব্রুডারটা কিভাবে করছি আর ব্রুডারে কি কি ওষুধ ব্যবহার করছিলাম, ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো লিঙ্কটা আমি দিয়ে দিব উপরের আই বাটনে। আর এখানে দেখতে পাচ্ছেন এটার বয়স আজকে 6 দিন। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি সুস্থই। আজকেও ওষুধ দিতে হবে। কি ওষুধ দিবা আজকে? এ পর্যন্ত কি কি ওষুধ দিছো? ব্রুডিং এর লইয়া ওষুধ খাওয়াইছি। আর আজকে 5 দিনের দিন ভ্যাকসিন দিছি, ঠিক আছে, রানীক্ষেতের ভ্যাকসিন দিছি। আর আজকে চলতেছে তোমার টক্সিন, জিঙ্ক আর লিভার টনিক, ঠিক আছে। টক্সিনটা লাগছে। ওষুধ হচ্ছে এটা, আজকে চলতেছে এইটা। এটা হচ্ছে লিভার টনিক, দেখা যায় ওষুধ সোজা করে ধরো। হুম। এটা হচ্ছে লিভার টনিক। আর এটা হচ্ছে টিটক্স, হ্যাঁ, টক্সিন আর জিঙ্ক। বলতো এই যে জিঙ্ক। তিনটা ওষুধই চলতেছে। জিঙ্ক এই যে এটা, ঠিক আছে, এটা। তো এই ওষুধগুলো লিভার টনিক আর টক্সিনটা আমি 1 লিটারে 1 ml, ঠিক আছে, 1 ml দিতেছি। আর এই জিঙ্কটা একটু মাত্রাটা বাড়াই দিতেছি, 2.5 মিলি 3 মিলি করে দিতেছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি সুস্থ আছে। আজকে বয়স 6 দিন। 6 দিনে মোটমাট 7টা-8টা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, 8টা। আজকে একটা মারা গেছে। আজকে একটা, প্রথম দিন একটা কার্টুনে মারা পাইছি না, তুমি দেখছিলা? না, আমি আহি নাই। প্রথম দিন একটা কার্টুনের মধ্যে মরা আছে। তারপরে তোমার তারপরে ওইদিকে দেখা যায়। আজকে ওজন দিবা, দেখবো কতটুকু হয়েছে। দাঁড়াও তাহলে ভিডিওটা শেয়ার করি। হ্যাঁ, হুম। লিটারটা নিয়ে নিতেছি আমি। জিরো আছে, দেখা যায় কাছে। হ্যাঁ, দেখা যায়। আমি কিন্তু অ্যাভারেজ ধরবো, প্রথম বড়, তারপরে একটু ছোট, তারপরে সব থেকে ছোট। 36, 133। এটা ছোট, এটা ছোট।
এটা আছে 98। হ্যাঁ, হ্যাঁ, এটা একবারে ছোট এটা এটা। মিডিয়াম। এটাও 135। 35। আরেকটা হ্যাঁ, ধরে দেখো বড়টা। এটা মোটামুটি বড়। হুম, এটা 183। 83। তো আলহামদুলিল্লাহ ভালো গাছের ওয়েট। এবার যদি করি আমি 120 গ্রামের মতো পাবো। ঠিক আছে, কারণ ছোট বাচ্চা ছোট হ্যাঁ, ছোট বাচ্চা বড় বাচ্চা মিলে এই যে 183 গ্রাম যেটা দেখছো এটা কিন্তু খুব কম। 1000-এর মধ্যে এই সাইজটা হয়তো 50টা হইব পুরো শেডের মধ্যে 183। আর বেশিরভাগ ওই যে 135, 135 না, এটা মনে হয় বেশি। 130-35 এটা হচ্ছে তোমার এভারেজ। তো আবার এবার মূলত আগেই খাওয়াইছিলাম তোমার নিউ হোপের ফিট। এদিকে কাছে কাছে না এলে কথা বোঝা যাবে না। আগে খাবার খাওয়াইছিলাম নিউ হোপের, এবার খাওয়াই যাচ্ছি তোমার 71 আলাল গ্রুপের 71 ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো 71 এবার প্রথম খাওয়াই যাচ্ছি। আগে আমার আশেপাশে ভাইরা খাওয়াইছে, আশেপাশে ফার্ম আছে আমাদের চাষতো ভাই, তাদের ফার্ম আছে। তার আগেও 2 বেশ 3 বেশ ধরে 71 খাওয়াইছে। আবার এই যোজনটা ভালো পাইছে, 18, 19, 20 পাইছে, 19, 19.5 আবার এই যোজনটা পাইছে। তো ওইটা দেখে আমিও নিলাম যে আগে তো মনে করো নিয়োগ খাওয়াইছি, এবার এই যোজন পাইছি 18, 18.5, এটাতে 19, 19.5 আবার এই যোজন। ঠিক আছে, তো যেহেতু 100 গ্রাম বেশি ওজন, এই কারণে আমি এটাই নিয়ে নিলাম। কেজি প্রতি 100 গ্রাম, ঠিক আছে, অনেক। রোডিংয়ে ওষুধ চালাইছিলাম তো, তোমার ওষুধ চালাইছি ক্যাপ্টোবেট, রেফা-1 আর লাইসোবিট, এগুলোই চালাইছিলাম রোডিং। তো আজকে খাবার খাইছি তোমার 2 বস্তা শেষ। অলরেডি 2 বছর শেষ। 2 বস্তা শেষ। গতকালকে 5 দিনের দিন, 5 দিনে যেদিনকে ভ্যাকসিন দিই, এটা সবসময় রেগুলারই হয় আমার সাথে। যেদিনকে ভ্যাকসিন দিই, রাত্রে ভ্যাকসিন দিই না, সকালবেলায় 1 নাম্বার বস্তাটা শেষ হয়ে যায়। এবারও ওই যে সকালবেলায় 1 নাম্বার বস্তা শেষ হয়েছে। গতকালকে সকালে আমি 9টার দিকে নতুন বস্তা খুলছি, আর আজকে বাজে 12টা। হ্যাঁ, এই 24 ঘন্টা মনে করেন 27-30 ঘন্টায় এই খাবারটা তো লাস্ট বস্তা শেষ। ঠিক আছে, 30 ঘন্টায় 1 বস্তা খাবার খাইতেছে। এখন আজকে বয়স 6 দিন। 6 দিনে 6 দিনে মনে করো 30 দিনে 1 বস্তা খাবার খাইতেছে। আবার বয়স 30। বাড়বো, ওদের বয়স বাড়বো, যত বাড়বো ওরা তত খাবার বেশি খায়। মনে করো 8 দিন 9 দিনের দিন ওরা 24 ঘন্টায় 50 কেজি খাবার খাইবো। এখন খাইতেছে 30 ঘন্টায়, কিছুদিন পরে আরো খাবার বাড়বে। তারপরে 2 বস্তা খাইবো, তারপরে 3 বস্তা খাইবো। 1000 মুরগি লাস্ট পর্যন্ত 3 বস্তার উপরেও খায়, 3 বস্তার কিছু বেশি খাবার খায়। মুরগির একটা হিরান দিস, তাহলে ওটা খাইব। যে অলস মুরগি।
তো এখন পানি শেষ হয়ে গেছে, পানি দিতে হবে। আবার ওষুধ দিবা কোন সময়? সকালে তোমার দিছিলাম, রাত্রে দিছিলাম টক্সিন, সকাল দিছি ওই লিভার টনিক, এখন দিয়ে দিব আবার জিঙ্ক, শুধু জিঙ্ক দিয়া বিকেলে পানি খাওয়াম। এখন মূলত 3-4 দিন চলবে শুধু টক্সিন আর লিভার টনিক, এই দুইটা ওষুধই চলবে। ঠিক আছে? এগুলা কি কাজ করে? এগুলো টক্সিনটা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইব, ঠিক আছে। আর ওই যে লিভার টনিক ওইটা তোমার ওই যে খাবার খাইতেছে তো কিডনিটা ভালো রাখবে। এই খাবারের সম্পূর্ণ ইফেক্টটা তো পড়ে মুরগির কিডনির উপরে, বুঝো না, কিডনি লিভারের উপরে। কিডনির জন্য আলাদা ওষুধ আছে, এটা হচ্ছে লিভার টনিক, লিভারের কিডনি টনিকও আছে, যেমন ইউরিনিক্স আছে, নেফ্রো কেয়ার আছে, এগুলো হচ্ছে তোমার কিডনির। টক্সিনের জন্য, টক্সিনের ঘাটতিতে অনেক মুরগি মারা যায়। মিটারটা লয়ে পড়ে। হ্যাঁ নিয়ে আসো। তো মুরগি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে, ঠিক আছে। মুরগিরে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করি, কি কি ওষুধ খাওয়াই, বিশেষ করে ওষুধটা পরিচর্যা তো যাদের কাছে, কিন্তু ওষুধের শিডিউলটা অনেকে জানতে চায় যে কিভাবে খাওয়াই, ঠিক আছে। ওইটা জানতে অবশ্যই ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকে এতটুকুই, আলহামদুলিল্লাহ। এই অনেকক্ষণ ধরে খাবার ছিল না, হ্যাঁ দেখো যে খাইতেছে, সুন্দর দেওয়া হয়েছে। এই আবার যদি এখন পানি দিই না, তাহলে সব পানি খেতেছে, এই সময় আরো বেশি সুন্দর লাগবে। গরম গরম তবু এতটা তাপ পাওয়া যায় না, এইদিকে গাছ গাছালি আছে, বাতাস আসে। হ্যাঁ, ব্রয়লারের জন্য অনেকটাই সুবিধা। আজকে গরমের টাইম তো, আজকে হচ্ছে 6 দিন, হ্যাঁ। আজকে রাত্রে ব্রুডিং চালাবো, দেখছি যে খুব বেশি বাচ্চা ব্রুডারের নিচে যায় না। আজকে রাত্রে ব্রুডারটা চালায় শুধু, আবার কালকে সকাল থেকে চেষ্টা করবো যে যদি দেখি যে আজকে রাত্রেও ব্রুডারের নিচে বাচ্চা যাইতেছে, হিট নিতেছে, ঠিক আছে, তাইলে কালকেও ব্রুডিং দিব। আর যদি দেখি যে আজকে রাত্রে কোনো বাচ্চা ব্রুডারের তলে নিচে যাইতেছে না, তাপ নিতেছে না, তাহলে ব্রুডার কালকে সকাল থেকে খুলে ফেলাম, তারগুলো সরাই ব্রুডার আর উপরে দিয়ে দিন না, আর ব্রুডার তো এখানেই থাকে। তো এই ছিল আপডেট। অনেকে জানতে চান কমেন্টের মাধ্যমে যে ব্রয়লারের আপডেট দিয়ে, আর ব্রয়লারের আপডেট বলতে কি, দাও আমার কাছে দাও। যাই হোক, যদি ওজন পারফেক্ট না পাওয়া যায় তাহলে কিন্তু হবে না, কারণ এখন মার্কেটে আমাদের প্রান্তিক খামারির সাথে সাথে কিন্তু এই কোম্পানিও কিন্তু সমানভাবে করতেছে, মুরগি পালন করতেছে। কোম্পানিরা যদি কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাজারে আবার মুরগির চাহিদা বাড়বে, কারণ কি কোম্পানি মনে করো তার নিজের ফিড, নিজের ওষুধ, নিজের বাচ্চা, ঠিক আছে। কোম্পানি যদি 100 টাকা কেজিও মুরগি এখন খাওয়ায়, ঠিক আছে, কোম্পানির কিন্তু লস হইব না। ওই যে বলে না 10% কোম্পানি সাপ্লাই দেয়, আসলে 10%-এর জন্য কিন্তু আমরা বাকি 90% লস করতেছি। কোম্পানির সুযোগ দিতেছে সরকার, কারণ হচ্ছে কোম্পানি পুরো দেশের ফিড ইন্ডাস্ট্রিটা ধরে রাখছে। হ্যাঁ, তারা বাইরের দেশ থেকে এগুলো ভুট্টা কিন্তু সব বাইরের দেশ থেকে আনে, এত ভুট্টা বাংলাদেশে হয় না, উৎপাদন হয় না, সব আমেরিকা, রাশিয়া, ওইখান থেকে তোমার ভুট্টা ওরা প্রতি বছর কিনে নিব, তারপরে ওটা সারা বছর আসতে থাকবো শীতের মাধ্যমে। সো আলহামদুলিল্লাহ, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান।